রাহমাতুল লিল আলামিন বললেন, আমার সাহাবী যাও, দুইজন দাঁড়াও, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরকে নিয়ে আসো। নিয়ে আসা হইল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আব্দুল্লাহ পাহাড়ে কেন গেছো? আল্লাহর নবী, জাহান্নামের আযাবের ভয়ে আমার কাদায়। কি অপরাধ করেছ? আল্লাহর নবী, আপনি যে বলছেন চোখ দিয়ে বেগানা নারী দেখলে চোখের জিনা হয়, আমি তো বেগানা নারী দেখে ফেলেছি। আল্লাহর নবী, আমি চোখে অপরাধ করে ফেলেছি, চোখ দিয়ে জিনা করে ফেলেছি, এখন আমি মাপ চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, বাড়িতে থাকো, পাহাড়ে যাওয়ার দরকার নাই। আমি এমন একটা দোয়া শিখাইয়া দিব, যে দোয়া শিখাইয়া দিলে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সাহাবীকে, হুজুর দেন, আমি জাহান্নাম থেকে মুক্তি পাইতাম। সুবহানাল্লাহ। রাসূল যে দোয়া শিখাইছে এটা আমরা সবাই সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান আয়াত পড়বি আর আল্লাহর কাছে দোয়া করবি, প্রভু গো, দুনিয়া এবং আখিরাতে আমি শান্তি চাই, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই। আব্দুল্লাহ ইবনে আমির বলছেন, আল্লাহর নবী, এই আয়াত কি আমার গুনার জন্য যথেষ্ট হবে? নবীজি বললেন, কেন? আল্লাহর নবী, আমার গুনাহ তো বড়। নবীজি বললেন, জমিনের চাইতে কি আরো বড়? সাহাবী বলছেন, হ্যাঁ, এই পৃথিবীর চাইতে আমার গুনাহ আরো বড়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার গুনাহ যদি এই জমিনের চাইতে বড় হয়, আল্লাহর কোরআন আকাশ আর জমিনের চাইতে আরো কোটি কোটি গুণ বড়। ছবি এই আয়াত পড়তে থাকে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দোয়া শিখে চলে গেলেন। 3 দিন পরে সংবাদ গেল, আব্দুল্লাহর অবস্থা ভালো না। নবীজি গেলেন আব্দুল্লাহর বাড়িতে। আব্দুল্লাহ ইবনে আমিরের বাড়িতে গিয়া দেখলেন আব্দুল্লাহর অবস্থা বেশি ভালো না, মনে হয় বাঁচবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আমিরকে আদর করার জন্য মাথাকে রাখলেন নবীজির উরু মুবারকে। নবীজির উরু মুবারকের দাম আসেনি, আরো জোরে কর। নবীজির উরু মুবারকের দাম আরশের চেয়ে আরো বেশি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উরুতে রাখলেন আব্দুল্লাহ ইবনে আমিরের মাথা। আব্দুল্লাহ ইবনে আমির মাথা সরাইয়া নিয়ে যায়। নবীজি মনে মনে ভাবলেন, আমার আব্দুল্লাহ দুর্বল, মনে হয় মাথা পড়ে যায়। আবার মাথারে ওঠায়, আবার পরে যায়, আবার ওঠায়। 3 বছর সময় রাসূল তাকে দেখে পরে না, নিজে ভালায়। সুবহানাল্লাহ। রাসূল ডাক দেখো, এই আব্দুল্লাহ, এই বালিশ কি তোর পছন্দ হইছে না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী, এই বালিশের উপযুক্ত যে আমার মাথা নয়। আল্লাহর নবী, এই মাথার মধ্যে চোখ লাগানো, চোখ দিয়া তো আমি জিনা করছি,
চোখটা তো জাহান্নামের মধ্যে জ্বালানো হবে। ওগো আল্লাহর নবী, আমি তো চোখের অপরাধ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দাও, আমার বন্ধুর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমের আর কাঁদতে হবে না, তার চোখের পানি দেখিয়া আমি আল্লাহ খুশি হইয়া তার জিন্দেগির গুনাহ মাফ কইরা দিলাম। চোখের অপরাধ, চোখটা দেখছে বেগানা মহিলা, এই যে একটা অপরাধ, এটা আমরা তো সাধারণ অপরাধ মনে করি, আর নবী সাহাবীরা ভিতরে জ্বালা হুরা শুরু হইত। চিন্তা করছেন নি? এই জন্য লোকমান হাকিম বলে চৌকের হেফাজত করবা। কোন হুজুরও যদি কোনাকুনি শুনতে চায় এই দিনের দিকে ভাবলি কয় মোল্লা চৌক দোষ, বেশি সুবিধা না, কথা ঠিক না? সম্মান করি না। এই জন্য লোকমান হাকিম বলে চৌকের হেফাজত করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নজর নিচের দিকে রেখে সুবহানাল্লাহ। এখন 2 নম্বর হইল, 2 নম্বর জবানের হেফাজত করা। সুবহানাল্লাহ, জবানের হেফাজত করবা। এটা কি? মিথ্যা কথা কইও না, গীবত কইরো না, শুকর করে হইল না। আমরা সমাজে এমন মানুষ আছে মসজিদে বইছে, এটা তো পবিত্র জায়গা, মসজিদ এমন এক জায়গা, আপনি মসজিদে গেছেন নামাজ পড়বেন, মনে করেন এখন সুন্নত পড়ছেন, জোহরের সুন্নত পড়ে দেখছেন 20 মিনিট সময় বাকি আছে, আপনি বসে আছেন চুপচাপ, কোনো তাসবিহ পড়তেছেন না, কোনো নহল কিছু নেই, শুধু বসা, সুন্নত পড়ে শুধু বসে আছে। এরপরও আপনার আমল নামায় নহল ইবাদতের সওয়াব আল্লাহ। আর আমরা সমাজে কিছু খাওয়ালি গেছে মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাবা শুনছুনি অমুকের হরিণও ভাগ্যে গেছে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পৃথিবীতে কি বলবো দিছে কবিরা গুনাহ, কথা বলছি কিনা? জবানের হেফাজত কইরো, অনর্থক কথা কইও না, কথা বলছি কি? এই জমিন থেকে এমন আল্লাহর বান্দি দুনিয়ার জমিন থেকে বিদায় হইছে, অনর্থক কথা বলবে দূরের কথা, আল্লাহর কোরআন ছাড়া কোনো কথাই বলছে। কষ্ট হইতেছে। একটা ঘটনা কইয়া দিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হজ করতে গেছে, বাইতুল্লাহ তওয়াফ করে বেরিয়েছে, দেখে রাস্তার মধ্যে একজন মহিলা, পর্দাশীল বৃদ্ধ মহিলা একা বসে আছে। তো হজের কাফেলা থেকে উনি একা কেন? তো আব্দুল মুবারক বুঝ জ্বালাইছে, মনে হয় মহিলা রাস্তা বলছে,